রহিমপুর নামে একটি গ্রাম ছিল। সেখানে বাস করতো এক টুনি পাখি। তার একটি ছোট্ট ফুলের দোকান ছিল। সে প্রতিদিনের মতো তার গাছে আজও পানি দিচ্ছিল এবং যত্ন নিচ্ছিল, কিন্তু হঠাৎ করে তার পাশ দিয়ে একটি মা কালী চলে গেল এবং সে টুনি পাখি দেখতে পেল না। তারপর সেখান থেকে টুনি পাখিটি গাছে পানি দিয়ে বাড়ির উদ্দেশ্যে চলে যায়। তারপর সেখান থেকে টুনি পাখিটি যাওয়ার পরে সেখানে মা কালী চলে আসে এবং বলতে থাকে, আরে বা, এখানে কি সুন্দর একটি ফুলের বাগান! এটা আমাকে পুরোটাই নষ্ট করতে হবে এবং চুরি করে গাছগুলো আমার বাসায় নিয়ে যেতে হবে। তারপর টুনি পাখিটির বাগানে সেই মা কালীটি চলে আসে এবং টুনি পাখির যত গাছ ছিল সবগুলো চুরি করে নিয়ে যায়। তারপরের দিন টুনি পাখিটি যখন গাছে পানি দেওয়ার জন্য সেই বাগানে আসে, তখন দেখতে পারে টুনি পাখিটি তার বাগানটি পুরো মরুভূমির মতো পড়ে রয়েছে, সেখানে একটিও গাছ নেই। সেটি দেখে টুনি পাখিটি সেখানে অনেক কান্না করতে থাকে। হায় আল্লাহ, কে আমার গাছগুলো নষ্ট করেছে বা কে চিরে নিয়ে গেছে? আল্লাহ, তুমি এর একটি সঠিক বিচার করো। তারপর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল একটি হনুমান। টুনি পাখিটির এরকম কান্না দেখে সেখানে এসে বলতে থাকে, আরে টুনি পাখি, তোমার এখানে কি হয়েছে? তুমি কেন এখানে প্রচন্ড পরিমাণ কান্না করছো? আরে হনুমানজি, আর বলবেন না, কে বা কারা আমার বাগানটি নষ্ট করে দিয়ে চলে গেছে। আরে টুনি, তুমি কোনো কষ্ট নিও না। যে তোমার বাগানটি নষ্ট করেছে আমি তার একটি সঠিক বিচার করব। তুমি আমার সাথে এক জায়গায় চলো। তারপর এই কথাটি বলে হনুমান এবং সেই টুনি পাখিটি দুইটি তিনটি জঙ্গল ঘুরলো। ঘোরার পরে একটি গুহার সামনে গেল। তারপর যখন তারা সেই গুহার সামনে গেল, তখন দেখতে পারলো টুনি পাখিটি চুরি হওয়া সব গাছ সেখানে রয়েছে। আরে এই কে তুই? গুহার ভিতরে তুই চালু করে বাইরে আয়। তুই কে? টুনি পাখির গাছগুলো চুরি করেছিস তার বাগান থেকে? তারপর সেই গুহা থেকে বেরিয়ে এসলো সেই মা কালী। এসে বলতে থাকে, এই বেটা হনুমান, তুই কি বেশি বেরিয়ে গেছিস? এই গাছগুলো সব আমি চুরি করেছি, আমার পছন্দ হয়েছে। এই কথাটি শুনে হনুমানটি অনেক রাগ হয়। রাগ হয়ে সে এখানে একটি বোমা মারে। বোমা মেরে সে মা কালীকে সেখান থেকে উড়িয়ে দেয়। তারপরে টুনি পাখিটি চুরি হওয়া সব গাছগুলা টুনি পাখিকে আবার ফেরত দেয় সেই হনুমান। আমাদের গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে